দেখো এর পরের পাতাটাতে কি আছে দেখো, একটা ছোট্ট ছড়া রয়েছে। চলো আমরা তাহলে পড়ি ইংলিশ রাইমস। কি বলছে দেখো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। এই ছড়াটা যে আমরা পড়লাম কি বলছে দেখো ছড়াটাতে, টুইঙ্কেল টুইঙ্কেল মানে কি, টুইঙ্কেল মানে হচ্ছে ঝিকিমিকি, তাহলে ঝিকিমিকি ঝিকিমিকি, লিটল মানে কি, লিটল মানে হচ্ছে ছোট, আর স্টার মানে হচ্ছে তারা। তাহলে কি হলো, ঝিকিমিকি ঝিকিমিকি ছোট্ট তারা, হাউ, হাউ মানে কি কেমন করে, আই মানে হচ্ছে আমি, ওন্ডার মানে কি জানবো, কেমন করে আমি জানবো, হোয়াট ইউ আর মানে তুমি কি, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই মানে কি পৃথিবীর থেকে উপরে এত উঁচুতে, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আকাশে হীরের মতন রয়েছে। তাহলে রাত্রিবেলা তোমরা যখন আকাশের দিকে দেখো কি দেখতে পাও, ছোট ছোট অনেক তারা দেখতে পাও না, তারাগুলো কেমন করে ঝিকিমিকি ঝিকিমিকি করে করে জ্বলতে থাকে। তো এখানে দেখো, এখানে সেটাই বলছি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে দেখো, এখানে গোনো তো তোমরা দেখো তো এখানে কটা আপেল রয়েছে, দেখো কটা আপেল রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে কটা আপেল রয়েছে, পাঁচটা আপেল। তাহলে এখানে বক্সের মধ্যে কি লিখবো, 5। তারপরে দেখো এখানে কটা গাছ রয়েছে গোনো তো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এখানে মোট 4টে গাছ রয়েছে। এখানে সংখ্যাটা গুনে বক্সের মধ্যে সংখ্যাটা লিখে দিতে হবে। তারপরে দেখো এখানে কটা ঝুড়ি আছে, একটা, দুটো, তিনটে। তাহলে এখানে কি হবে, 3। এখানে দেখো কটা বক রয়েছে, একটা বক, দুটো বক। তাহলে এখানে কটা, দুটো। কটা ফুল রয়েছে, একটা। তাই তো, এখানে দেখো, এখানে আমরা এই সংখ্যাটা আরেক রকম ভাবে লিখতে পারি না, কিভাবে বলো তো, দাগ টেনে টেনে। তাহলে দেখো এখানে যেরকম 5টা রয়েছে, এখানে 5টা রয়েছে, আমরা এখানে এটা কিভাবে বোঝাতে পারি, 5টা দাগ কেটে বোঝাতে পারি না, কিভাবে, একটা দাগ, দুটো, তিনটে, চারটে, 5টা। এখানে 4টে, তাহলে 4টে কিভাবে বোঝাবো, আমরা 4টে দাগ টানবো, একটা, দুটো, তিনটে, চারটে। তারপরে দেখো এখানে কটা আছে, 3টে, এখানে 3টে দাগ আগে থেকেই করা রয়েছে। এখানে দেখো 2 আছে, তাহলে দুটো দাগ টানবো, একটা, দুটো। এখানে কটা দাগ টানবো বলো, একটা, তাহলে একটা হলো। তারপরে দেখো, এই দেখো এটা কি বলতো, মানব শরীরের বিভিন্ন অংশ, তাই না, আমরা জানি তো কোনটাকে কি বলে, আমরা তো অনেক জানি, কিন্তু আমরা প্রত্যেকটার ইংরেজি শিখব, তাই না। চলো দেখো প্রথমে এটা কি আছে, এটা কি দেখাচ্ছে বলো, এটা, এটা হচ্ছে হেড, তাই না। হেড, হেড মানে কি, হেড মানে হচ্ছে মাথা। তারপরে দেখো মাথার মধ্যে কি থাকে, হেয়ার থাকে, হেয়ার মানে কি, হেয়ার মানে হচ্ছে চুল। তারপরে দেখো এটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে চোখ, আই। তাহলে আই মানে কি হলো, আই মানে হচ্ছে চোখ। এটা বলো এটা কি, এটা কি দেখতে পাচ্ছি আমরা, কান, ই এ আর, ইয়ার, ইয়ার মানে কি হলো তাহলে কান। তারপরে দেখো এইটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে নোজ, নোজ মানে হচ্ছে
নাক। এটা বলো তো কি? এটা হচ্ছে হ্যান্ড। হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হচ্ছে হাত। তারপরে দেখো এটা বলো কি? এটা হচ্ছে পা। লেগ। লেগ মানে কি? পা। এই দেখো এটা হচ্ছে পায়ের পাতা। তাহলে ফুট মানে হচ্ছে পায়ের পাতা। এখানে আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন ধরো হাতে এই যে আঙুল, হাতের আঙুলগুলোকে কি বলি আমরা? ফিঙ্গার, তাই না? আঙুলগুলোতে কি থাকে? নখ থাকে না? নখকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? নেল। নেল মানে হচ্ছে নখ। তারপরে দেখো এই যে দেখো এটা, এটাকে আমরা কি বলি? এটা আমাদের মুখ না? তাই তো? মুখের মধ্যে কি থাকে বলো? দুটো ঠোঁট আছে আমাদের। এটাকে আমরা কি বলবো? লিপ, তাই না? আর দেখো আমাদের এই যে মুখের মধ্যে চোখ, নাক, ঠোঁট রয়েছে না, এটা কি আমাদের মুখ? এটাকে আমরা বলবো কি? মাউথ, তাই তো? চলো এবার দেখো, এই দেখো কি বলছে? একটা সুন্দর ছড়া। ছড়াটাতে কি বলছে দেখো? চলো আমরা সবাই মিলে তাহলে একসঙ্গে বলি। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. দেখো টু, টু মানে কি? টু মানে হচ্ছে দুটো। দুটো লিটিল, আমরা এক্ষুনি টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার পড়লাম। লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে ছোট। টু লিটিল হ্যান্ডস, হ্যান্ডস মানে কি পড়লাম আমরা? হাত পড়েছি। তাহলে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। দেখো এখানে কি করছে? হাত দিয়ে আমরা কি করি? হাততালি দিই না? সেই জন্য বলছে কি টু লিটিল হ্যান্ডস, মানে দুটো হাত দিয়ে আমরা হাততালি দিচ্ছি। তারপরে দেখো টু লিটিল ফিট টু ট্যাপ, ট্যাপ, ট্যাপ। টু মানে কি বললাম আমরা? টু মানে হচ্ছে দুই। লিটিল মানে কি পড়লাম? লিটিল মানে হচ্ছে ছোট। তাহলে টু লিটিল ফিট মানে আমাদের যে দুটো ছোট্ট পা আছে সেটা দিয়ে আমরা কি করি? ট্যাপ, ট্যাপ, ট্যাপ। মানে আমরা কি করি বলো? হেঁটে চলি, লাফাই, তাই না? তারপরে দেখো টু, টু মানে কি? দুটো। লিটিল ছোট। আইজ মানে কি পড়লাম আমরা? আমাদের চোখ। দুটো আমাদের যে চোখ আছে সেটা কি হচ্ছে? খোলা থাকছে, বড় করে খুলছে দেখো এই ছবিটাতে। ওয়ান লিটিল হেড, ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে এক। লিটিল মানে ছোট্ট। হেড মানে বলো? হেড মানে হচ্ছে মাথা। তাহলে একটা ছোট মাথা গোজ সাইড টু সাইড মানে কি? একবার এই সাইডে যাবে আর একবার ওই সাইডে যাবে। তাহলে দেখো কি বললাম তাহলে? টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। তোমরা বলো আমার সঙ্গে। টু লিটিল ফিট টু ট্যাপ, ট্যাপ, ট্যাপ। টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড। ওয়ান লিটিল হেড গোজ সাইড টু সাইড। হয়েছে? এইবার দেখো এখানে কি বলছে? প্লিজ শো ইউর হ্যান্ড। তোমার হাত কোনটা দেখাও তো? হাত কোথায় তোমার? হাত দেখাও। তারপরে কি বলছে? প্লিজ ক্ল্যাপ ইউর হ্যান্ড, হাততালি দাও। এই তো, শিখতে পারছো? গুড। তারপরে দেখো, এই দেখো এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? এটা কি বলো? আনারস, তাই না? আনারস তো। তারপরে দেখো এটা কিসের ছবি বলো তো? তাহলে এটা আমরা কি পড়লাম? এটা হচ্ছে আমাদের আনারস। আনারসকে আমরা ইংরেজিতে কি বলি? আনারসকে আমরা ইংরেজিতে বলি
পাইন অ্যাপেল। তাহলে অ্যাপেল মানে আমরা কি পড়েছিলাম? অ্যাপেল মানে হচ্ছে আপেল, আর আনারসকে আমরা ইংরেজিতে বলছি পাইনঅ্যাপেল। নেক্সট দেখো এটা কি বলো? এটা কি? এটা হচ্ছে আম। আমকে ইংরেজিতে আমরা কি বলবো? ম্যাঙ্গো। এটা কি বলো? কলা। কলাকে ইংরেজিতে আমরা বলবো কি? ব্যানানা। এই দেখো আপেল, তাই না? তাহলে আপেলের ইংরেজিতে কি হবে? অ্যাপেল। এটা কি? এটা কমলা লেবু হতে পারে, তাহলে এটা হচ্ছে কমলা লেবু। বলো, তোমরা বলো, আমরা কমলা লেবুকে কি বলবো? অরেঞ্জ, তাই না? দেখো, তাহলে এখানে আমরা কটা ফল দেখলাম দেখো? আনারস দেখলাম, আম দেখলাম, কমলা লেবু দেখলাম, কলা আর আপেল। তোমরা জানো প্রত্যেকটা ফল কেমন দেখতে হয়? জানো তো? তাহলে তোমরা এখানে কি করবে? প্রত্যেকটা ফল সুন্দর করে তোমাদের কাছে যে কালার আছে তাই দিয়ে ফিল আপ করবে। তারপরে দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে দেখো। এখানে ছবিগুলোতে কি করছে বলো তো? দেখো এখানে দেখো, এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে কি করছে? ব্রাশ করছে। নেক্সট এই ছবিটাতে কি করছে? স্নান করছে। এটাতে কি করছে? নখ কাটছে। দেখো জল খাচ্ছে। আর এটাতে কি করছে? খেলা করছে। তারপরে দেখো এইদিকে ছবিটাতে এটা কিসের ছবি বলো? বাথরুম, তাই না? দেখো এটা হচ্ছে কলে মুখ ধুচ্ছে, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, খাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এখানে কি বলছে দেখো? বলছে প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাদেরকে কি করতে হবে? বাথরুমে যেতে হবে, তাই তো? বাথরুমে যাওয়ার কথা বলছে। তারপরে কি করতে হবে আমাদের? ব্রাশ করতে হবে, আমাদের মুখের মধ্যে ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। এই দেখো ব্রাশ করছে। তারপরে মুখ ধুতে হবে। তারপরে আমাদের স্নান করতে হবে, আমাদের শরীরের ময়লাগুলোকে দূর করার জন্য। স্নান করার পরে দেখো চুল আঁচড়াতে হবে, আমাদের নখ কাটতে হবে, পেট ভরে খাবার খেতে হবে, জলও খেতে হবে, স্কুলেও যেতে হবে, আর কি বন্ধুদের সাথে খেলাধুলাও করতে হবে। তাহলে এগুলো কি বলছে? যে এগুলো আমাদের প্রত্যেককে করতে হবে, তাই না? এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যকর অভ্যাস। এগুলো যদি আমরা সকলে মেনে চলি তাহলে আমাদের শরীর মন সবকিছু সুস্থ থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সবাইকে কি করা উচিত? এই যে প্রত্যেকটা অভ্যাস দেখছো, প্রত্যেকটা অভ্যাস সুন্দর করে পালন করতে হবে, তাই তো? দেখো এখানে কিসের ছবি আছে বলো? এখানে দেখো, এখানে এখানে দেখো তিনটে লাঠি আছে না? একটা, দুটো, তিনটে। এখানে তোমরা আঁকতে পারবে। এটা একটা লম্বা লাঠি, একটা এই সাইডের একটা লাঠি, আর একটা হচ্ছে এই সাইডের লাঠি। নেক্সট দেখো এটা কিসের ছবি? এটা একটা পেন্সিলের ছবি। পেন্সিলের ছবি আঁকবে তোমরা, সুন্দর করে একটা পেন্সিলের ছবি। এই ছবিটা দেখে হয়ে গেল পেন্সিল। তোমরা আমার থেকে অনেক সুন্দর আঁকতে পারবে। হয়ে গেল। তারপর এটা একটা গাছের ছবি, গাছ আঁকবে এখানে একটা। তাহলে কি করবে তোমরা? এই যে দেখছো প্রত্যেকটা ছবি রয়েছে, প্রত্যেকটা ছবি এখানে দেখবে, আর তার পাশে সুন্দর করে সেই ছবিটা আঁকবে এবং তাতে রং করবে। কেমন? দেখো এটা কি গো? বলো বলো। এটা তো সবাই জানে, এটা আমাদের কি? সূর্যি মামা, তাই তো? সান। এখানে ছবি আঁকবে এবং রং করবে। এটা কি বলো? এটা হচ্ছে কি? ঘুড়ি। ঘুড়িকে আমরা কি বলি? কাইট। নেক্সট দেখো এটা কি? এটা কি বলো? হুম এটা হচ্ছে চাঁদ। চাঁদকে আমরা ইংরেজিতে বলি মুন। চাঁদ কখন দেখতে পাই আমরা? রাত্রিবেলা না?
এটা কি গো? এটা কোথায় থাকে? জলে চড়ে। এটাকে আমরা কি বলি? ফিশ, মাছ, তাই তো? এই দেখো কত খাবার নিয়ে দাদু বসে আছে, তাই না? কত কিছু নিয়ে বসে আছে গো দাদু। দেখো দেখো দেখো, চিনতে পারো কিনা দেখো তো। এই দেখো, এগুলো কি আছে? এটা দেখো, এই থালার মধ্যে কি আছে? দেখো মাছ আছে, আমরা এক্ষুনি মাছ পড়লাম না, ফিশ পড়েছি। হুম, এটা কি আছে? ভাত আছে, ভাত পড়লাম না, রাইস। এই দেখো এখানের মধ্যে কি এটা? খই দেখতে পাচ্ছি, এই দেখো নিচে ছবি আছে খই। কি এটা? হচ্ছে খই। এই দেখো এখানে ফল, ফলের মধ্যে এখানে কি কি আছে দেখো, আপেল আছে, কলা রয়েছে, আঙ্গুর রয়েছে, তাই না? এখানে দেখো এই জগের মধ্যে জল রয়েছে, জল খাওয়ার জন্য গ্লাস রয়েছে, এখানে একটা পাত্র আছে। পিছনে দেখো, পিছনে একটা বালতি আছে, তাই না? এখানে দেখো একটা টবের মধ্যে সুন্দর একটা ফুল গাছ রয়েছে, ফুল গাছে একটা ফুল ফুটেছে এবং গাছে অনেকগুলো পাতা আছে, তাই না? তাহলে দেখো এখানে দেখো ফল, ফল বানান কেমন করেছে দেখো তো, ফ ল, ফল, তাই না? তাহলে ফ ল, ফল। জল বানান কি করেছে দেখো, বর্গীর জ ল, জল। খই বানান কি, খ হস্যই, খই। তাহলে দেখো ফল ল, ফল, বর্গীর জ ল, জল, খ হস্যই খই। নেক্সট দেখো কি আছে এখানে, এই যে দেখো এটার মধ্যে কি আছে? তাহলে এটার মধ্যে আছে দই। এই যে দেখো দই আছে, দ হস্যই দই। এই দেখো খই আর দই, দুই বন্ধু, তাই না? দুজনের পিছনেই কি আছে? হস্যই আছে, এখানেও হস্যই আছে, এখানেও হস্যই আছে। তাহলে খ হস্যই খই আর হচ্ছে দ হস্যই দই। তারপরে দেখো মগ, মগে জল থাকে, তাহলে ম গ, মগ। তারপরে দেখো এই দেখো গাছের টব, গাছটা টবের মধ্যে হয়েছে, তাহলে ট ব টব। তাহলে এখান থেকে আমরা কতগুলো শব্দ শিখলাম। ফল ও ফল, বর্গীর জল ও জল। দেখো এখানেও ল আছে, এখানেও ল আছে, এখানে ফ আর এর শুরুতে কি আছে? বর্গীর জ। এখানে দেখো খই, খ হস্যই খই, এখানে দেখো দ হস্যই দই, ম গ মগ, ট ব টব। তাহলে আমরা এখানে কতগুলো নতুন বর্ণ শিখলাম। একটা ফ, এই দেখো ফ, বর্গীর জ, বর্গীর জ, খ, খ, দ, দ, গ এবং ট। বাকি যেগুলো আছে দেখো ল, হস্যই, ম, ট, না ব, এই অক্ষরগুলো কিন্তু আমরা আগে শিখেছি, সেই জন্য কিন্তু এখানে ওই অক্ষরগুলো আর দেয়নি, তাই না? দেখো ফল ও ফল, বর্গীর জল ও জল, বল ও বল। তাহলে দেখো তিনটে শব্দেরই শেষে কি আছে? ল আছে। তাহলে ফ ল ফল, বর্গীর জল ল জল, ব ল বল। দেখো বর্গীর জ গ জগ, গ জ গ জ। দেখো এখানে গটা আগে চলে গেছে, বর্গীর জটা আগে ছিল, পরে চলে গেছে, তাই না? তাহলে গ জ গ জ। দেখো এখানে কি আছে? গ বর্গীর জ, গ বর্গীর জ। তাহলে দুটো গজকে একসাথে গেছে গজ গজ, রাগে গজ গজ করে বলে না, ঠিক সেই রকম ভাবে দেখো গজ গজ। দেখো দ হস্যই দই, খ হস্যই খই, বর্গীর জ ট জট, ব ট বট, গ ম
গম গম গম, গল 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 গল, গ দন্তেন্ন গ দন্তেন্ন গন গন। দেখো এখানে কিন্তু দেখো দুটো বর্ণ আছে, আর এখানে কি আছে, দুটো বর্ণ আবার আছে, দুবার করে আছে, তাই না? গম গম, গল গল, গন গন। এটা কি আছে, ক ম কম, গ ম গম, দ ম দম। দেখো এখানে কিন্তু তিনটে শব্দেরই কিন্তু শেষের বর্ণটা একই আছে, ম আছে। ট ব টব, ট ক টক, ট ক টক টক টক। তাহলে দেখো এটি টক, এটা কিন্তু পরপর দুবার আছে, তাহলে টক টক, তাই তো? দেখো এখানে তাহলে কি কি আছে দুবার করে করে দেখো, টল 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 টল, ট দন্তের ন ট দন্তের ন টন টন, ট হস্যই টই টই, ট গ ব গ টগ বগ, খ ট খ ট খট খট, খ ক খ ক খক খক। হলো? তাহলে আমরা কতগুলো নতুন বর্ণ শিখলাম দেখো। দেখো আবার সে আগের খেলা, দেখো দ হস্যই দই, ক ল কল। দেখো আবার এই দুটো শব্দের মধ্যে থেকে এক একটা বর্ণ নিয়ে কিন্তু আমাদের নতুন একটা শব্দ তৈরি হবে, তাই না? দেখো এখানে আমি দটা যদি এখানে নিই, লটা যদি এখানে নিই, আমার কি হলো, দল। দেখো এই দলের মধ্যে কতজন আছে, একজন দুজন তিনজন চারজন, তাই না? এখানে দেখো এখানে জলের বুর্গির জটা নিলাম, এখানে মগের গটা নিলাম, তাহলে এটা কি হয়ে গেল, জগ। দেখো একটা জগের ছবি। নেক্সট দেখো এখান থেকে কি হতে পারে বলো তো। দেখো এখানে যে ছবিটা রয়েছে, এই ছবিটা এটা কি, এটা একটা বইয়ের ছবি না, বই তো এটা। তাহলে দেখো এখানে টব আর এখানে হচ্ছে খই, তাহলে কিভাবে নেওয়া যেতে পারে যে এখানে বই হবে। দেখো এই টবের বটা যদি আমি এখানে নিই, আর খইয়ের হস্যইটাকে যদি আমি এখানে নিই, তাহলে এটা কি হয়ে গেল, বই। ঠিক এখানে দেখো এটা কিসের ছবি, জল। তাহলে জগের বুর্গির জ এখানে নেব, আর ফলের লটাকে নেব, তাহলে আমার কি হয়ে গেল, জল হয়ে গেল, তাই না? দেখো আমি যদি এখানে বটা না নিয়ে যদি ট নিতাম, ট এর সাথে হস্যই যোগ করে কিছু হয়, টই। হবে না, কিছু হবে না। এখানে দেখো বুর্গির জ নয়, যদি আমি গ নিই, গ ল গ ফ, কিছু হবে না। তাহলে কি হচ্ছে, যে আমার যে বর্ণটা নিলে একটা শব্দ তৈরি হবে, এখানে কিন্তু সেই বর্ণটাই নিচ্ছে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে দেখো আমরা দাগ কাটা শিখবো। এখানে দেখো কত সুন্দর করে এইভাবে দাগ কাটছে না, তোমরা কি করবে, এইভাবে দেখে দেখে এইভাবে দাগ কেটে কেটে ঘরটাকে পূর্ণ করবে। এটা দেখো সোজা হয়ে আছে না, তাহলে এটাকে কিভাবে হবে, এইভাবে সোজাভাবে দাগ কেটে কেটে বাকিটা ভর্তি করবে। দেখো এটা কেমন আছে, এই রকম। তাহলে আমাদের এটাকে এইভাবে ব্যাঁকাভাবে এইভাবে করতে হচ্ছে। দেখো তারপরে কি আছে, এই রকম, তাই না? এইভাবে এইভাবে দাগ কাটছে। দেখো এইবার দেখো, এই দেখো অ্যারো চিহ্নটা এই দিকে আছে, তার মানে গোলটা কিভাবে হবে, এই দিক করে হবে, তাই না? অ্যারো চিহ্নটা এই দিকে আছে, তাহলে আমার এইভাবে হাতটাকে ঘুরে এইভাবে করতে হবে। এই ছবিটাতে দেখো অ্যারো চিহ্নটা এই দিকে আছে, তার মানে আমার হাতটা ঘুরবে কোন দিকে, এই দিকে, এইভাবে। তার মানে আমার হাতটা এই দিকে ঘুরছে, কিন্তু এই ছবিটাতে হাতটা এই দিকে ঘুরছে, তাই না? তাহলে একটা এই দিকে হচ্ছে আর একটা এই দিকে হচ্ছে। এটা কিভাবে করেছে, দেখো অ্যারো চিহ্ন এদিকে আছে, তার মানে আমার এইভাবে হবে, তাই তো? অ্যারো চিহ্নটা যেদিকে আছে সেই বরাবর করলে এইভাবে হয়ে গেল। তোমরাও কিন্তু এই ঘরগুলো এইভাবে ফিল আপ করবে। নেক্সট দেখো কি রয়েছে, এই দেখো একটা সুন্দর ছবি,
এই ছবি থেকে কতগুলো দেখো শব্দ আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে দেখতে পাচ্ছ দূরে, এগুলো হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ থেকে কি আসে বলো তো? খেজুরের রস আসে। খেজুরের রস সংগ্রহ করছে, দেখো এখানে একজন গাছে উঠেছে, সেখান থেকে খেজুরের রস নিচ্ছে, সেই জন্য এখানে দেখো র দন্তেশ্বর রস। এই দেখো এই ছোট্ট ছেলেটার হাতে একটা কি আছে? একটা রথ আছে না? রথ বানান কি? র থ, রথ। দেখো, তারপরে এটা কি? এটা হচ্ছে রঙের একটা বালতি, তাই না? র অনুসার রং। দেখো, এই তিনটেই শব্দ কিন্তু র দিয়ে শুরু হচ্ছে, হচ্ছে না? র দন্তেশ্বর রস, র থ রথ, র অনুসার রং। দেখো, এটা কিসের গাছ বলো তো? এটা হচ্ছে আমের গাছ, তাই না? এই দেখো আম, আ ম, আম। এই দেখো এখানে একটা জোকার আছে, জোকার। এই দেখো সং, স অনুসার সং। আর এই যে দেখো এটা কি? এটা তো একটা রাস্তা বয়ে চলেছে, এই দেখো পথ, প থ পথ। তাহলে এখানে আমরা অনেকগুলো কিন্তু নতুন শব্দ শিখলাম, এবং কি হচ্ছে, অনেকগুলো নতুন বর্ণ চিনেছি। কি কি বর্ণ চিনলাম দেখো, এখানে রসের র চিনলাম, এই দেখো র হলো। রথের থ, এই দেখো থ। তারপরে দেখো অনুস্বার, দেখো অনুস্বার। আমের আ, দেখো আ। সঙের হচ্ছে দন্তের স, পথের হচ্ছে প। দেখো এখানে কতগুলো দিয়েছে দেখো। র বরব, দন্তের স বসব। তোমরা আমার সঙ্গে বলো, র বরব, দন্তের স বসব, ট কটক, ম দন্তের ন মন, পূর্গীর জ অনুস্বার জং, ট অনুস্বার টং, থ হস্যই থই, দন্তের স হস্যই সই, পর পর, দন্তের স রসর, বরফ বরফ। বরফ কোথায় থাকে? ফ্রিজের মধ্যে বরফ থাকে। আর যে দেশে যে জায়গাতে খুব ঠান্ডা সেখানে বরফ দেখা যায়। খবর, খ বর খবর, সবল, দন্তের স বল, সবল, দন্তের স রল, সরল, দন্তের স ক ল, সকল, ট গর, টগর, টগর ফুল, আ দন্তের স দন্তের ন আসন। তারপরে দেখো, আবার দেখো দুবার দেওয়া আছে, থ ম, থ ম থম থম, থ প থ প থপ থপ, থ র থর থর থর, প হস্যই পই পই, ট অনুস্বার টং টং, দন্তের স র, দন্তের স র সর সর, গ র গর গর গর, ফ র ফর ফর ফর। এবার দেখো এখানে কি বলছে, যে এখান থেকে তোমাকে অনেকগুলো বর্ণ দেওয়া আছে, এ প্রত্যেকটা বর্ণর সাথে অন্য একটা বর্ণ যোগ করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো এখানে বলের একটা ছবি আছে, এখানে ব কোথায় আছে? ব আর ল। এখান থেকে ব আর এখান থেকে ল নিয়ে আমার কি হলো? বল হলো। দেখো এখান থেকে আরেকটা শব্দ হবে, কি শব্দ হবে বলো তো? এই দেখো ব আর হস্যই, ব আর হস্যই যোগ করলে কি হয়? বই হয়, হয় না? আর কি হবে দেখো, খ হস্যই কি হবে? খই হবে, তাই না? তারপরে আর কি হবে দেখো, ট দিয়ে কি হবে? ট এর সাথে কি যুক্ত হবে? দেখো ব ট, বট হলো। ট
ব, টব হলো। আর কি হবে বলো? আর কিছু হবে এরকম ভাবে। তারপরে দেখো এখানে, এখানে এটা কিসের ছবি? মগের ছবি। কিভাবে আমরা পাবো? এই যে মগ, ম লিখলাম। গ, গ কোথায় আছে? দেখো গ, তাহলে হলো মগ। আর এখান থেকে কি হতে পারে দেখো? দন্তের ন, ল, নল হবে, হবে না? গল, গল হবে। গ, ম, গম হবে, তাই তো? তাহলে এগুলো কি হচ্ছে আমাদের এখান থেকে আসছে। আর একটা কি হবে দেখো? ম, দন্তের ন, মন, তাই তো? দেখো এখানে দেখো, এটা কি? এটা একটা টব না? তাহলে টব বানান কি হবে? হবে টব। ট, এই যে ট, ব, টব। আর কি হবে দেখো এখান থেকে? কি হবে? থ, প, থপ। আমরা থপ থপ পড়লাম না? থপ থপ, তাই তো? আর কি হবে বলো? প, থ, পথ হলো। আর কি হবে? বট, বট হবে। তারপরে দেখো এই যে এটা কিসের বালতি? এটা রঙের বালতি। রং কেমন বানানো হবে? র, অনুস্বার, রং হবে। আর কি হবে এখান থেকে দেখো? সং হবে, ওই যে জোকার সেজেছিল, তাহলে সং হলো। আর কি হবে? রস হবে, র দন্তের স, রস হবে। আর কি হবে? রথ, রথ হবে, হলো। তারপরে দেখো এখানে এটা কিসের ছবি? এটা হচ্ছে আম। এই দেখো আ, ম, আম। তাহলে আ, ম, আম। আর এখান থেকে কি হবে বলো? এই দেখো খই হবে, খ হস্যই, খই হবে। আর কি হবে? আর কিছু হবে? খোঁজো আর কি হবে দেখো। তারপরে দেখো এখানে, এখানে কিসের ছবি এগুলো? ফলের ছবি। তাহলে ফ, ল, ফল। তাহলে ফ, ল, ফল। আর এখানে কি হবে দেখো? ক, ল, কল হবে। মুরগির জ, ল, জল হবে, তাই না? হলো। তারপরে দেখো এখানে কতগুলো ছবি দিয়েছে। দেখো এগুলো কি? এগুলো পাতা না? বিভিন্ন রকমের পাতা। দেখো এক একটা পাতা এক এক রকম, তাই না? এখানে বলছে যে এই পাতাগুলো কোন কোন গাছের, তোমাকে চিনতে বলছে, তাই তো? এই পাতাটা কোন গাছের হতে পারে দেখো তো? এই পাতাটা আম গাছের হতে পারে, তাই না? এই দেখো এই রকম পাতা ছোট্ট ছোট্ট ধরেছে। এই পাতাটা কি কোন গাছের হতে পারে? এটা যে কোনো ফুল গাছের হতে পারে, হতে পারে তো? ছোট ছোট পাতা। তারপরে দেখো এটা, এটা কোন গাছের? এটা বলো, পুকুরের ধারে হয়। এটা কচু গাছের পাতা হতে পারে। এটা, এটা বট গাছের পাতা। তাহলে এখান থেকে কটা গাছের পাতা দেখলাম আমরা? আম গাছের পাতা দেখলাম। এটা কোনো ফুল গাছের পাতা হতে পারে। এটা কচু পাতা। এটা হচ্ছে বট গাছের পাতা। তারপরে দেখো এখানে আর একটা রাইমস চলে এসছে, এসছে না? এখানে কি বলছে দেখো? বলছে রাব 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 ইয়োর হ্যান্ড। মানে কি বলছে? হাতটাকে কি করতে বলছে? হাতটাকে ঘষতে বলছে, তাই না? যে রাব, রাব, রাব। রাব মানে ঘষা। তাহলে কি বলছে? হাতটাকে এইভাবে ঘষো। মেক দেম ক্লিন অ্যান্ড নিট। মেক দেম ক্লিন অ্যান্ড নিট। ক্লিন মানে কি? ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। নিট মানে কি? নিট মানেও হচ্ছে পরিষ্কার। তাহলে কি বলছে? যে রাব রাব রাব, হাতটা তোমাদের ঘষো। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, মানে তাদেরকে হাতগুলোকে পরিষ্কার করো এবং ঝরঝরে করো। ওয়াশ 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 ইয়োর ফেস। ওয়াশ 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 ইয়োর ফেস। ওয়াশ মানে কি? ধোয়া। ফেস মানে হচ্ছে আমাদের মুখ। মুখ ধুতে বলছে। অলসো স্ক্রাব ইয়োর ফিট। তাহলে দেখো এখানে
আমাদের হাতটাকে কি বলছে, হাতটাকে ধুতে বলছে, তাই তো। তারপরে কি বলছে, ওয়াশ, মেক দেম ক্লিন অ্যান্ড নিট, সেটাকে কি করতে বলছে, যে পরিষ্কার পরিচ্ছন্ন করো, ঝরঝরে করো। ওয়াশ 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 ইউর ফেস, যে মুখটাকে ধোও জল দিয়ে, তাই তো, মুখটাকে জল দিয়ে ধোও। আর কি বলছে তারপরে দেখো, অলসো স্ক্রাব ইউর ফিট, পাটাকে কি বলছে, পাটাকেও কিন্তু সুন্দর করে ধুতে বলছে। স্ক্রাব ইউর ফিট মানে কি, পা পরিষ্কার করতে বলছে, মাজতে বলছে। তারপরে দেখো, ব্রাশ 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 ইউর টিথ, ব্রাশ করতে বলছে, টিথ মানে কি, দাঁত, ব্রাশ করতে বলছে। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, স্ট্রং মানে কি, শক্তিশালী, আর ব্রাইট মানে কি, উজ্জ্বল। যদি তুমি পরিষ্কার প্রত্যেক দিন যদি তুমি ব্রাশ করো, তাহলে দাঁত কি হবে, শক্ত হবে এবং উজ্জ্বল হবে। কম 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 ইওর হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, কম মানে কি, চুল আঁচড়ানো, চুল আঁচড়াতে বলছে। হোয়াট এ প্রিটি সাইট, মানে যদি তুমি এই কাজগুলো করো তাহলে কি হবে, খুব সুন্দর দেখতে লাগবে। রাব রাব ইওর হ্যান্ড, হাতটাকে ঘষো। মেক দেম ক্লিন অ্যান্ড নিট, সেটাকে পরিষ্কার এবং ঝরঝরে করো। ওয়াশ 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 ইওর ফেস, মুখটাকে ভালো করে ধোও। অ্যান্ড অলসো স্ক্রাব ইওর ফিট, পাটাকেও পরিষ্কার করো, পাটাকে মাজো। ব্রাশ 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 ইওর টিথ, দাঁতটাকে ব্রাশ করো। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, তাদেরকে শক্তিশালী করো এবং সেটা উজ্জ্বল করো। কম 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 ইওর হেয়ার, চিরুনি দিয়ে চুল আঁচড়াও। হোয়াট এ প্রিটি সাইট, যদি তুমি এই কাজগুলো করো তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তাহলে আমাদের সকলের কিন্তু এই কাজগুলো করা দরকার, তাই না? দেখো এখানে দেখো তো কি করছে, দেখো এখানে ব্রাশ করতে বলছে, দেখো এখানে ব্রাশ আছে, আছে না, তাই না? এখানে দেখো চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, এখানে চিরুনি রয়েছে। এখানে দেখো জল আছে, মুখ ধুচ্ছে, এখানে কল আছে। এখানে দেখো স্কুল ড্রেস আছে, এখানে স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে। এখানে দেখো ব্রাশ করছে। তাহলে দেখো এখানে যে দুদিকের দুটো ছবি, কোনটার সাথে কোনটার মিল আছে বলো তো? এই দেখো ব্রাশ করছে, তার মানে এটা এখানে। চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে এখানে, দেখো এখানে কলে মুখ ধুচ্ছে। আর এই দেখো ইউনিফর্ম পরে একজন ছেলে আর একজন মেয়ে স্কুলে যাচ্ছে। দেখো এখানে কি বলছে, প্লিজ রাব ইওর হ্যান্ড, হাতটাকে ঘষো। প্লিজ ওয়াশ ইওর ফেস, ওয়াশ মানে কি, ধোয়া, ফেস মানে মুখ, মুখটাকে ভালো করে ধোও। প্লিজ ব্রাশ ইওর টিথ, দাঁতটাকে ব্রাশ করো। নাও কম্ব ইওর হেয়ার, চুলুনি দিয়ে চুলটা আঁচড়াও, তাই তো। এইগুলো তার মানে আমাদের প্রত্যেককে করা উচিত। এইগুলো করলে কিন্তু আমাদের শরীর মন সুস্থ থাকবে। তারপরে দেখো এখানে একটা কি ছবি দেখতে পাচ্ছি, দেখো তো, ঝড় উঠেছে, তাই না? এই দেখো কত হাওয়া হচ্ছে, গাছগুলো কোথায় চলে যাচ্ছে, দেখো পিছন দিকে চলে যাচ্ছে। এই গাছের দেখো চাল উড়ে যাচ্ছে। এই দেখো ছুটছে, ছেলেটা ছুটছে, গরু বাছুর এগুলো সব ছুটে ছুটে নিজের ঘরে চলে যাচ্ছে। পাখি দেখো, হাঁস, তাই না? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ঝড় উঠেছে। এই দেখো ঝড়, ঝড় বানান কি করেছে, ঝ ডয় শূন্য র, ঝড়। দেখো ছুটছে, কিসের সাহায্যে ছুটছে, এরা পা দিয়ে ছুটছে, দেখো পয়ে আকার পা। এখানে একটা ঘর দেখতে পাচ্ছ, দেখো ঘর, ঘর। তাহলে আমরা এখানে আবার কিন্তু নতুন বর্ণ শিখছি, শিখছি না? দেখো এখানে দেখো গাছের এই যে এগুলোকে কি বলছে, গাছের ডালপালা বা শাখা, তাই না? দেখো তালবস্যয়ে আঁকা, ক্ষয়ে আঁকা শাখা। আমরা এতক্ষণ কি দেখছিলাম দেখো তো, এগুলোর কিন্তু কোনো আকার একার কিচ্ছু ছিল না, ছিল কি, ছিল না। আমরা বন পড়েছি, ব দন্ত্য ন বন, দই পড়লাম, দ হর্ষই দই, মই পড়লাম, ম হর্ষই মই,
জল পড়লাম, জল অজল, এগুলোর কিন্তু আকারও ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু এখানে দেখো একটা আকার এসছে, তার মানে আকারটার উচ্চারণ কিরকম হবে? আ। তাহলে প যুক্ত আ, পা, তাই না? দেখো আবার এখানে দেখো তালবস্য আকার, তার মানে কি হবে? সা, খ, আকার, খা, তার মানে শাখা। এই দেখো নারকেলের মধ্যে কি আছে? শাঁস আছে। দেখো চন্দ্রবিন্দু তালবস্যের উপর দিয়েছে তালবস্যে আঁকা দন্তেশ শাঁস। দেখো হাঁস, হাঁস বানান কি হয়? চন্দ্রবিন্দু আঁকা দন্তেশ হাঁস। দেখো তাহলে এখানে আমরা কি কি নতুন বর্ণ শিখলাম? দেখো ঝড়ের ঝ শিখেছি, ডয় শূন্য র, আঁকা দিলাম, ঘ চন্দ্রবিন্দু তালবস্য হ। এই আঁকা আমরা যে বর্ণের সাথে যোগ করি সেটা কি হয়ে যাবে? আ হয়ে যাবে। তাহলে আমরা যদি কয়ে আঁকা দিই তাহলে কা, খয়ে আঁকা দিলে খা, গয়ের সাথে দিলে গা, তাহলে আঁকাটা আমরা যে বর্ণের সাথে যুক্ত করব তার উচ্চারণ আ হয়ে যাবে। তাহলে ক যুক্ত আকা, গ যুক্ত আগা, তাহলে বলো তো হ যুক্ত কি হবে? হা, লয়ের সাথে আকা যুক্ত করলে লা, তাই না? দেখো এখানে কতগুলো বর্ণ দিয়েছে, শব্দ দিয়েছে। দেখো প ডয় শূন্য র, পর, খ ডয় শূন্য র, খর, হ দেখো এই দেখো হয় আকা, তার মানে কি হবে? হা, হা ডয় শূন্য র, হার, ঘা ডয় শূন্য র, ঘার, তোমরাও পড়ো। পা ডয় শূন্য র, পার, দয়ে চন্দ্রবিন্দু আকা ডয় শূন্য র, দাঁড়, ঝয়ে চন্দ্রবিন্দু আকা ঝ, ঝাঁঝ, দন্তে শয়ে চন্দ্রবিন্দু আকা ঝ, সাঁঝ, ক্ষয়ে আকা ট, খাট। এই দেখো এটা ক্ষয়ে আকা ট, খাট, আর এটা হচ্ছে ঘ, তার মানে ঘয়ে আকা ট, ঘাট। দেখো হয় আঁকা দিয়েছে তার মানে হা হবে, ট আছে হাট, পয় আঁকা মানে পা, ট পাট, তালবস্য চন্দ্রবিন্দু আঁকা খ, শাঁখ, বয় চন্দ্রবিন্দু আঁকা তালবস্য বাঁশ, কয়ে আঁকা বর্গীজ কাজ, দন্তেশ্বয় আঁকা বর্গীজ সাজ, বয় চন্দ্রবিন্দু আঁকা ক, বাঁক, ঝয় চন্দ্রবিন্দু আঁকা ক, ঝাঁক। এটা কি আছে দেখো ঝটপট, ঝটপট, ঝম ঝম, ঝমঝম, ঝ দন্তের ন, ঝ দন্তের ন, ঝনঝন, হ দন্তের ন, হ দন্তের ন, হন হন, ক ডয় শূন্য র, কর, ক ডয় শূন্য র, কর, কর কর, ম ডয় শূন্য র, মর, ম ডয় শূন্য র, মর, মর মর, তালবস্য দন্তের ন, শন, তালবস্য দন্তের ন, শন শন। তারপরে কি আছে দেখো ক দন্তের ন, ক দন্তের ন, কন কন, হ ডয় শূন্য র, হ ডয় শূন্য র, হর হর, ঘ ডয় শূন্য র, ঘ ডয় শূন্য র, গর গর, আ তালবস্য পয়াকা তালবস্য আশপাশ, হয় চন্দ্রবিন্দু আকা দন্তেশ্ব হাঁস, হয় চন্দ্রবিন্দু আকা দন্তেশ্ব ফাঁস, হাঁস ফাঁস। তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো বর্ণ শিখলাম। দেখো এখানে এটা একটা আঁকের ছবি না? দেখো আখ, আখ, এখানে দেখো দন্তে ন ল, নল, এগুলো আমরা আগে পড়েছি না? দেখো আম, আম, এখানে রথ, রথ। তাহলে এগুলো কি? আমরা এগুলো নতুন শব্দ, যেগুলো আগে আমরা শিখেছি। তারপরে দেখো এখানে পথ, পথ, হর্ষইট ইট, আল, আল, বুর্গি জগ, জগ।
এখানে দেখো র দন্তেশ্বর রস, ব ট বট। তারপর দেখো গ ম গম, ব দন্তে ন বন। আমরা এরকম অনেক শব্দ শিখলাম না আগে। এই দেখো এটা কিসের ছবি? ব্যাঙ, ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ছে, এই দেখো আকাশ, মেঘ, এটা হচ্ছে কচু গাছ। তাহলে এটা কি করবে তোমরা? এখানে প্রত্যেকটা ছবিতে যেটার যেরকম রং হবে তোমরা এই ছবিটা রং করবে, ঠিক আছে? তারপরে দেখো এই ছবিটাতে, দেখো এই ছবিটাতে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি দেখো তো। এই ছবিটার মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রথমে দেখো একটা পাখা দেখতে পাচ্ছি, ফ্যান দেখতে পাচ্ছি না, ফ্যান দেখতে পাচ্ছি। এই দেখো একটা আলো, লাইট দেখতে পাচ্ছি, তাই না? এটা একটা কি বোর্ড? ব্ল্যাক বোর্ড। তাহলে ব্ল্যাক বোর্ড দেখতে পাচ্ছি। তোমরা খাতার মধ্যে কিন্তু এগুলো লিখে নেবে, ঠিক আছে? তারপরে দেখো এ ফর অ্যাপেল, পি ফর বল, সি ফর ক্যাট। এটা একটা চার্ট দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখানে চেয়ার আছে, এখানে টেবিল আছে। এই দেখো এটা কি? এটা হচ্ছে দরজা, ডোর। তারপরে দেখো টেবিলের উপরে কি আছে? একটা বোতল আছে জলের, তাই না? এখানে চক আছে, এখানে ডাস্টার আছে মোছা। আর কি দেখতে পাচ্ছি দেখো, এখানে বেঞ্চ আছে, হাই বেঞ্চ আর হচ্ছে লো বেঞ্চ। এখানে ব্যাগ আছে প্রত্যেকটা স্টুডেন্টের, ওয়াটার বোতল আছে, বুক আছে। আর কি আছে? খাতা আছে যার মধ্যে ওরা লিখছে, স্কুল ড্রেস পরে আছে। আর এই দেখো এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছি? ব্যাট আছে, বল আছে, ফুটবল দেখতে পাচ্ছি। এখানে কি আছে? ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইগুলোর মধ্যে কিন্তু আমরা এই ছবিটা দেখে কিন্তু অনেকগুলো শব্দ শিখলাম। তার মানে কি কি জিনিস এখানে দেখতে পাচ্ছি? পাখা দেখতে পাচ্ছি, ফ্যান, ব্ল্যাক বোর্ড দেখতে পাচ্ছি, একটা চার্ট দেখতে পাচ্ছি, এই যে দেখো একটা লাইট দেখতে পাচ্ছি, বাল্ব, চেয়ার আছে, টেবিল আছে, টেবিলের উপরে ওয়াটার বোতল আছে, চক, ডাস্টার, বাইরে বেরোনোর জন্য দরজা রয়েছে। এখানে দেখো টিচারের হাতে বই আছে, বুক, স্টুডেন্টদের কাছে খাতা আছে, ব্যাগ রয়েছে, স্টুডেন্টরা বেঞ্চের মধ্যে বসে আছে। আর এখানে দেখো ব্যাট আছে, বল আছে, ফুটবল রয়েছে, খাতা আছে, বই আছে। আর এখানে কি আছে? একটা ফুল গাছ, ফ্লাওয়ার। দেখো এই দেখো চেয়ার, তাই না? এখানে আরেকটা জিনিস দেখো, এই যে স্টুডেন্টরা লিখছে, পেন দিয়ে লিখছে বা পেন্সিল দিয়ে লিখছে। দেখো চেয়ার, আমরা চেয়ার আছে দেখলাম না? CHAIR, চেয়ার। তাহলে চেয়ার বানান কি হচ্ছে? CHAIR, চেয়ার হলো। হলো। তারপরে কি দেখতে পাচ্ছি দেখো, চেয়ারের পরে কি দেখতে পাচ্ছি দেখো, তার পাশে আছে টেবিল আছে, তাই না? দেখো টেবিল আছে না? তাহলে TABLE, টেবিল আছে। পেন, পেন দিয়ে লিখছে, পেন আছে, পেন্সিল আছে। বেঞ্চ, BENCH, বেঞ্চ। আর কি আছে? ব্যাগ। তাহলে আমরা কতগুলো জিনিস দেখলাম? চেয়ার দেখলাম, টেবিল দেখলাম, পেন, পেন্সিল, বেঞ্চ, ব্যাগ। আর কি দেখতে পাচ্ছি দেখো, ডাস্টার রয়েছে, ডাস্টার আছে, চক আছে, এগুলো আমি আগেও বললাম। বোর্ড রয়েছে, চার্ট আছে একটা, ওখানে টিচার আছে, টিচার পড়াচ্ছেন, TEACHAER, টিচার। আর হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। বোর্ড বানান কি দেখলাম? BOARD, বোর্ড। চার্ট, CHART,
চার্ট। তাহলে আমরা এই ছবিটা থেকে কিন্তু এতগুলো জিনিস দেখতে পাচ্ছি। আরো আছে দেখো, স্কুল ড্রেস পরে আছে প্রত্যেকটা স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে কি ড্রেস। এটা কি বলো, এটা হচ্ছে ফুটবল, FWTFL ফুটবল, এটাও স্কুল ড্রেস। তাহলে এটা 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 কাদের স্কুল ড্রেস বলো, এটা হচ্ছে বয় মানে ছেলেরা এই জামা পরে আছে, এটা হচ্ছে গার্লদের জন্য, মেয়েদের জন্য। এটা লাইট, এটা কি বাল্ব, এটা হচ্ছে ফ্যান। দেখো এটা গ্লাসের মধ্যে জল আছে, তাই না? এটা কি, এটা চার্ট। এটা দেখো ক্যালেন্ডার, এটা ক্যালেন্ডার না? এটা কি ডেস্ক বা বেঞ্চ বলতে পারো। আর এটা ব্যাট। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো চিনতে হবে, এটা কি বলতো, এটা কিসের ছবি? এটা এটা হচ্ছে এগ, ডিম। এটা এটা হচ্ছে অ্যাপেল। তারপরের ছবিটা কিসের বলো? স্টার, তারা। নেক্সট দেখো এটা কি, এটা হচ্ছে হ্যাট, টুপি। এটা বলো কি, এটা হচ্ছে ফ্লাওয়ার, ফুল। এটা কি বলো, এটা হচ্ছে বার্ড, পাখি, তাই না? তোমরা কি করবে বলো তো, প্রত্যেকটা জিনিসকে যেমন চিনতে পারছো, এই প্রত্যেকটা ছবি কিন্তু তোমরা এখানে আঁকার চেষ্টা করবে। এখানে ডিমের ছবি আঁকবে, অ্যাপেলের ছবি আঁকবে, স্টার, এখানে মাথার টুপি, টুপি, ফ্লাওয়ার, আর হচ্ছে বার্ড। এখানে দেখো দাগ টানা শিখছো তোমরা, দেখো কিভাবে করছে, অ্যারো চিহ্ন দেখো এইভাবে আছে, তাহলে এটা এইভাবে হবে, এইভাবে, এইভাবে, এইভাবে করবে। নেক্সট দেখো এটা কিভাবে আছে, দেখো কিভাবে করছে, অ্যারো চিহ্ন এদিকে আছে, তার মানে একটা এইভাবে আর একটা এইভাবে, তারপরে এটাকে এইভাবে এইভাবে হয়ে গেল। প্রথমে এইভাবে একটা দাগ টেনে নেবে, তারপরে এইভাবে একটা করবে, এইভাবে একটা করবে, এটা 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 হয়ে গেল। আবার এইভাবে এইভাবে, 1 2 3। নেক্সট দেখো এখানে কি বলছে, যে এই দেখো এটা কিভাবে করবে, এইভাবে হলো, তারপরে এইভাবে হলো, তারপরে এভাবে, তাই না? এভাবে, এইভাবে, এইভাবে, এটা 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 হলো। নেক্সট দেখো এটা কিভাবে আঁকবে বলো তো, মোমবাতি, এই যে এটা এটা এটা, তারপরে এইভাবে প্রত্যেকটা ছবি এইভাবে আঁকবে। নেক্সট দেখো অ্যাপেলের ছবি কিভাবে আঁকবে, এইভাবে, এটা হয়ে গেল, এইভাবে এটা হয়ে গেল, এইভাবে এটা হয়ে গেল। নেক্সট দেখো এটা কিভাবে আঁকবে, এই যে এটা হলো, এইভাবে মুখ আঁকলে, এইভাবে আঁকলে হয়ে গেল। এখানে দুটো চোখ এঁকে দিলে স্মাইল করছে। দেখো এখানে দেখো, এখানে মনিরাম মুন্সি কি কাজ করছে, দেখো কি বলছে, মনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, কোমরে ঘুনসি বেঁধেছে, দেখো নাক দিয়ে শাক খায়, দেখো নাক দিয়ে শাক খাচ্ছে কনুইয়ের ধাক্কায়, কনুই দিয়ে ধাক্কা মারছে, ঢিবি ভেঙে উই ধরে, এই দেখো কি করছে, উই পোকার ঢিবি দেখেছো, সেই উই পোকার ঢিবি ভেঙে উই পোকা ধরছে, মই দিয়ে সই করে,
যত হেঁটে চলে সে তত বেটে হয় সে, সে যত হাঁটে তত কি হচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি বলছে দেখো, বলো তোমরা বলো। মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায় কনুয়ের ধাক্কায়, ঢিবি ভেঙে মই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। তোমরা কি করবে, এই ছড়াটা মুখস্থ করবে এবং যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে আবার একটা রাইমস বলছে। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে, আই ক্যান স্কিপ। আই মানে কি আমি, তাই না? ক্যান মানে কি পারি, আমি কি পারি, স্কিপ, স্কিপ মানে কি লাফানো, তার মানে কি আই ক্যান স্কিপ মানে আমি লাফাতে পারি, আমি লাফাতে পারি। স্কিপ মানে কি হলো তাহলে লাফানো। আর কি করছে বলছে দেখো, তারপরে আই ক্যান হোপ, এইচ ও পি হোপ, আই ক্যান হোপ, আই ক্যান হোপ মানে আমি লাফ দিতে পারি, আই ক্যান হোপ আমি লাফ দিতে পারি, আমি লাফাতেও পারি, আমি লাফ দিতে পারি। তারপরে দেখো আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, মানে কি আমি গোল হয়ে দেখো স্প্রিং এর মতন এই দেখো ঘুরছে, দেখছো ঘুরছে, মানে কি বলছে আমি ঘুরতে পারি এইভাবে। আই ক্যান ডান্স আমি নাচ করতে পারি, আই ক্যান জাম্প আমি লাফাতে পারি, আই ক্যান ফল আমি পড়েও যাই, অ্যান্ড গেট এ বাম্প মানে কি গেট এ বাম্প মানে কি যে আমি যখন পড়ে যাই তখন পড়ে গেলে কি হয় বলো, পড়ে গেলে লাগতেও পারে, তাই তো? তার মানে এতগুলো কাজ আমি করতে পারি। তারপরে আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, আই ক্যান রান, রান মানে দৌড়াতে পারি, অল দ্য থিংস আই ডু আর ফান মানে কি সমস্ত মজার জিনিসই কি করতে পারি আমি করতে পারি। তাহলে এখানে কি বলছে, আই ক্যান স্কিপ মানে আমি লাফাতে পারি, আই ক্যান হুপ আমি লাফ দিতে পারি, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ মানে আমি এইভাবে গোল গোল হয়ে ঘুরতেও পারি, আই ক্যান ডান্স মানে আমি নাচ করতে পারি, আই ক্যান জাম্প আমি লাফ দিতে পারি, আই ক্যান ফল অ্যান্ড গেট এ বাম্প মানে আমার লাগতেও পারে পড়ে গেলে, আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি, আই ক্যান রান আমি দৌড়াতে পারি, অল দ্য থিংস আই ডু আর ফান মানে সমস্ত জিনিসই কিন্তু আমি করতে পারি। দেখো এখানে দেখো, এখানে সংখ্যা শিখবে। এখানে সংখ্যা কিভাবে শিখছে দেখো তো, এখানে কটা খরগোশের ছবি আছে, এখানে একটা খরগোশের ছবি আছে, নিয়ে দেখো একটা দাগ আছে। আমরা বাংলাতে কিভাবে এক লিখি, এইভাবে এক লিখি, ইংরাজিতে কিভাবে লিখি এইভাবে, তাই না? তাহলে আমরা বাংলাতে এইভাবে এক লিখছি, ইংরাজিতে এইভাবে এক লিখছি। দেখো এখানে দুটো ফলের ছবি আছে, দুটো দাগ কেটেছে। দেখো বাংলায় 2 এইভাবে লিখছি, ইংরাজিতে 2 এইভাবে লিখছি। তারপরে দেখো 1 2 3টে, তাহলে বাংলাতে 3 আমরা এইভাবে লিখি আর ইংরাজিতে 3 লিখছি এইভাবে। 1 2 3টে 4টে, তার মানে এটা হচ্ছে বাংলায় আমরা 4 এইভাবে লিখছি আর ইংরাজিতে 4 লিখছি এইভাবে। নেক্সট দেখো এখানে কটা পিঁপড়ে চাচ্ছে, 1 2 3টে 4টে 5টা, তাহলে বাংলাতে 5 এইভাবে লিখছি আর ইংরাজিতে 5 কেমন লিখবো এইভাবে। নেক্সট দেখো, তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা সংখ্যা শিখলাম। তাহলে 1 2 3 4 5
ইংরেজিতে লিখলে কিভাবে হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। তোমরা খাতায় এগুলো লিখে প্র্যাকটিস করো, সংখ্যাগুলো গুনো। দেখো 1 2 3 4 5 কিভাবে লিখছি? 1 2 3 4 5। ইংরেজিতে কিভাবে লিখছি দেখো? 1 1 2 3 4 5। শিখলে? দেখো এখানে কাউন্ট করো তো কটা আছে এখানে? 1 2 3 4 5টা। তাহলে আমরা বাংলাতে 5 কিভাবে লিখব? এইভাবে না? আর ইংরেজিতে কিভাবে লিখব? এইভাবে। দেখো কটা ফুলের ছবি আছে? 1 2 3 4টে। তাহলে লেখো এখানে 4, আর এখানে ইংরেজিতে লিখব 4। দেখো কটা পার্ট আছে? 1 2 3। তাহলে এখানে ইংরেজিতে লেখো 3, বাংলায় লেখো 3, এখানে ইংরেজিতে লেখো 3। কটা কলার ছবি আছে? 2টো। তাহলে 2, ইংলিশে হচ্ছে 2। নেক্সট দেখো এখানে কটা আছে বলো তো? ইঁদুর বলতে পারো 1টা, এখানে ইংরেজিতে লেখো 1। নেক্সট দেখো এখানে তাহলে পর পর এখানে যেতে বলছে। দেখো এখানে কত আছে? 2 আছে। প্রথমে কি হবে? 1 2 3 4 5। এখান থেকে দেখো 1 2 3 4 5। তাহলে একটা হচ্ছে ইংরেজিতে শিখলাম আর একটা হচ্ছে বাংলাতে শিখলাম।